আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ বিকেলে গেছিলাম একটু কেনাকাটা করার জন্য, কিছু কাঁচা বাজার করার জন্য। তারপরে দেখানোর জন্য এখানকার শপিং মলগুলো এত বড়, তা আপনাদের বোঝানোর আমার ভাষা নেই আর কি। আমি কীভাবে বোঝাবো যে এত বড়। বিশেষ করে আমি যে এরিয়াতে আছি এখানে একটা কন্টিনেন্ট আছে, অনেক 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 বড়। আমার দেখা এত বড় কন্টিনেন্ট আমি কখনো দেখিনি। আর এখানে ম্যাক্সিমাম এদেশের বাজারগুলো এইভাবেই আপনি শপিং মলে এরকম পাবেন। এখানে আপনি ইচ্ছা করলে যেখানে ইচ্ছা, মানে আমাদের মতো যেখানে সেখানে দোকান নেই। আর আছে অন্যান্য এরিয়াতে আমি দেখছি কিছু বাঙালিদের বা এশিয়ানদের কিছু দোকান আছে, সেখানে কিছু পাওয়া যায়। এদের দেশে যাই হোক, আপনাদের বলি এখানে আমি কিছু আলু নিতে আসছিলাম, আদা এবং রসুন এইগুলো আর কি, এগুলো পাওয়া যায় এদেশে, সবই পাওয়া যায়। তবে এরা পর্তুগিজরা এত খায় না। আমরা বাঙালিরা যেভাবে মানে একদম মশলা জাতীয় খাবারগুলো যেভাবে জন্মের খাবার খায় আর কি, এরা খুবই কম খায়। এরা সাধারণত সাদামাটা এদের হোটেলে যে খাবারগুলো আমরা খাই মাঝে সাঝে, একদম কীভাবে বলবো আপনার, মানে সিদ্ধ করে দিল আর কি, জাস্ট গরম পানিতে সিদ্ধ করে, লবণ দিয়ে সিদ্ধ করে আপনাকে তেল দেবে, আলাদা তেল দেবে। আপনার যদি তেল চান, জয়তুনের তেল চাবেন, তেল দেবে আপনারে। ঝাল চাইলে পিড়ি পিড়ি বলে, দেশের ঝালের বলে পিড়ি পিড়ি, পিড়ি পিড়ি আপনার চাইলে দেবে। সব এরকম। তা কিন্তু আমাদের দেশের মতো আসলে আমাদের দেশটা আসলে সৌন্দর্য, যাই বলেন না কেন, আপনি হাতের নাগালে সব কিছু বললেই সব কিছু পাওয়া যায়। আর এখানে ইচ্ছা করলেই আপনি কোনো দরদাম করার কোনো সুযোগ নেই, কারণ আপনার যা দাম লেখা আপনার পছন্দ হলে নেবেন, নাহলে নেবেন না। তো আমাদের দেশে আসলে দেখেন, আপনি 5টা দোকান দেখতে পারতেছেন, সেখানে আপনার চাহিদা অনুযায়ী আপনি নিতে পারতেছেন। আর এই ছিল আজকের ব্লগ। আর ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, এই আর কি। আর কি বলবো, আর সবাই ভালো থাকেন। আমার